সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সকলেই ভালো আছো। তোমরা দেখছো ছবিটি, সাথে আছি আমি সাফওয়ান। সো আজকে আমরা একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসছি। সো আজকে আমরা কোনো টাইপের চ্যালেঞ্জ অথবা কোনো টাইপের ভিডিও করতেছি না। সো আজকে আমরা আমাদের সাবস্ক্রাইবারের সাথে গেম প্লে করতে যাচ্ছি। সো আমাদের সাবস্ক্রাইবারের নাম হচ্ছে রাজেশ ভাই, তার ফ্রি ফায়ার আইডির নাম হচ্ছে FF বস, এবং কি ভাইটি হচ্ছে ঢাকায় থাকে। সো সে হচ্ছে আমার সাথে ইউটিউব থেকে যোগাযোগ করে আমার সাথে ফ্রেন্ড হয়। সো আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট মানে গেমে ইনভাইট দেওয়া, বলে যে ভাই আসো একটা গেম খেলি। পরে আমি তার সাথে একটা গেম খেলার জন্য রাজি হয়ে যাই, অ্যান্ড সেই গেমেরই গেম প্লে তোমরা এখন দেখতেছো। সো আমরা প্রথমে নেমে যাই মিলে, যদিও মিলের একটু নিচে নামি। সো এখানে আমার নামার উদ্দেশ্য একটু নেটটা খারাপ ছিল। সো দেন হচ্ছে আমি এখান থেকে একটু হেঁটে হেঁটে যাচ্ছি, এমন সময় জিপ লাইন ধরে একটা পথিক এসে পড়ে, মানে একটা মহিলা। একে বলা যায় মহিলা বলা যায় না, তারপরও। সো গ্র্যান্ড মাস্টারের লবিতে এরকম বট মহিলা কেন আসছে আমি জানি না। আর মহিলার কাছে কোনো ক্লা নাই, আমার সাথে ফিস্ট ফাইটে আসছে, আর আমার কাছে ক্লা আছে। সো আমি ক্লা দিয়ে তাকে ইজিলি ওয়াইপ আউট করে দিই, অ্যান্ড দেন হচ্ছে আমি লুটের উদ্দেশ্যে বেরিয়ে যাই। সো এইখানে আমরা লুট করব। আর তার আগে বলে নিই, যারা ভিডিওটা দেখতেছো কিন্তু এখনও ভিডিওটাতে লাইক করে নেই, অবশ্যই লাইক করে দেওয়া, কমেন্ট করে জানাবা নেক্সটে তোমরা কী টপিকে ভিডিও চাও বা কী চ্যালেঞ্জ টাইপ ভিডিও চাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা ভাই, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর জন্য। আর এইখানে হচ্ছে আমরা একটু নেটের প্রবলেমে বাধা পড়ে যাই, অর্থাৎ নেটে আমাদের ঝামেলা করে ভাই। OB44 আপডেট আসার পরে নেটের এত বাজে অবস্থা হয়েছে যে আমি গেমে ঢোকার পরে আমার পিন একবার দেখায় 100 নিচে, তার কিছুক্ষণ পরে দেখায় 300-400-র উপরে, আর যেটা ফেস করি। অ্যান্ড দেন আমরা এখান থেকে লুটপাট শেষ করে আমরা এখন উদ্দেশ্য হই আমাদের আসল গন্তব্যের দিকে, অর্থাৎ আমাদের ঝামেলার দিকে। সো আমি ভিডিওটা প্রথমে শ্যুট করছি তখন হচ্ছে আসলে ভয়েস যখন দিছিলাম, ভয়েসটা আসলে আসে নাই, আর যে কারণে আমাকে পরে ভয়েসটা দিতে হইতেছে, আর যে কারণে একটু উল্টাপাল্টা হতে পারে। আর আমরা এখন মেনলি পিকের পিছনে যাচ্ছি, মানে পিকের এই যে টাওয়ারটার দিকে। আর এই টাওয়ারটাতে যাওয়াতেই মনে হয় আমাদের একটু ভুল হয়ে গেছিলো, মানে সাবস্ক্রাইবারের একটু ভুল হয়ে গেছিলো। কারণ সাবস্ক্রাইবার ভাইটা মনে করছিল আমরা ওখানে গিয়ে ফ্রি লুট করব, কিন্তু ওখানে তো আসলে বাধা বিপত্তিটা ঘটে। সো এখন আমরা চলে যাচ্ছি পিকের উদ্দেশ্যে। আর আমাদের গিল্ডে যারা যারা ঢুকতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের গিল্ডের যে ভিডিওটা আছে ওইটা ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ওই ভিডিওটা দেখে আসবা, এবং কি দেখে আমাদের সাথে আমাদের গিল্ডে এসে পড়বা। কারণ আমাদের গিল্ডে কিন্তু অনেক ফেসিলিটিস আছে। জাস্ট আমাদের গিল্ডে এখন তোমরা কিছুদিন আমাদের গিল্ডে লেভেল আপটা করা লাগবে, অ্যান্ড দেন এরপর থেকে তোমরা আসলে ফেসিলিটিসটা দেখতে পারবা। সো এইখানে আমি M10টা ম্যাক্স করার পর এখানে লুট করতেছি। আর লুট করার সময় যেহেতু আমার অরিজিনাল সাউন্ডটা নাই, লুট করার সময় হঠাৎ করে আমি একটা কারের সাউন্ড পাই, অর্থাৎ গাড়ির সাউন্ড। আমি আসলে প্রথম দিকে বুঝি নাই যে গাড়ির সাউন্ডটা আসলে কী, কিন্তু আমার সাবস্ক্রাইবার বুঝে গেছে। আমার সাবস্ক্রাইবার বুঝছে যেখানে এনিমি আছে, আর এইখানে আসলে এনিমিরা ফাইট নেওয়া শুরু করছে। আমি আসলে এখানে যাই, তখনই কে আহে, হচ্ছে আমাদের ঝামেলা। বাট আমি আনফর্চুনেটলি হেড মেরে দিই, আর তার পাশাপাশি তার পুরো টিমমেট এসে পড়ে। বাট আমি আগে কনফার্মটা করে নিই, দেন আমার প্রাণের সাবস্ক্রাইবারকে আমি প্রথমে ফার্স্ট অফ অল রিভাইভ দিই। বাট তার গ্লোয়াল বসাতে একটু ভুল হয়ে যায়, যে কারণে গ্লোয়াল বসানোর সাথে সাথেই সেকেন্ড পাল্লা এসে পড়ে, আর আমি সেকেন্ড পাল্লাকে M10 জাতা মেরে তাকে উইন করে দিই, তার খেলা খতম করে দিই। বাট এখানে জোনে আমার খেলা খতম করে দিতে পারতো, বাট ভাগ্যটা ভালো। আর এখান থেকে আমার সাবস্ক্রাইবার একটু বোকামির কারণে আমরা মরতে গেছি, কিন্তু মরতে মরতে বেঁচে গেছি, এটা কোনো প্রবলেম। সো এখানে এখন আমাদের প্যাক ভাঙার সময় প্যাক ভাঙা লাগে নাই। সো এখন আমরা স্টোর থেকে আর একটু লুটপাট করব, অর্থাৎ আরও কিছু কিনে নিব যদি আমাদের দরকার হয়। অবশ্য আমাদের তেমন কিছু দরকার নেই, তারপরেও হচ্ছে SGM ওটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ। সো আমি SGM ওটাই নিয়ে নিয়েছি। সো এখন আমি সাবস্ক্রাইবারকে ডাকতেছি আমার সাথে আসার জন্য, কারণ আমার সাবস্ক্রাইবার হচ্ছে প্রো মাস্টারের প্লেয়ার, আমি ডায়মন্ডের প্লেয়ার, এটা কোনো প্রবলেম না। সো আমি এই মুহূর্তে এখন আমরা এসে পড়েছি আমাদের নেট খারাপ অবস্থাকে নিয়ে।
এয়ারড্রপের কাছে। সো লুট করতে করতে আমরা এয়ারড্রপ দেখতে পাই পরপর দুটো একই পাশে, তাই আমরা হচ্ছে ফার্স্ট এয়ারড্রপটা লুট করে সেকেন্ড এয়ারড্রপের উদ্দেশ্যে যাই। আর এখান থেকে হচ্ছে আমি মেশিন গানটা নিয়ে নিই, কারণ আমার মেশিন গান চালাতে অনেক ভালো লাগে। কারণ মেশিন গানে যদি আমি একবার বসে ফায়ার দেওয়া শুরু করি এনিমির সাধ্য নেই, আর যদি একটা হেডও লেগে যায় তাহলে এনিমির সাধ্য পুরো শেষ, খতম হয়ে যাবে। যে কারণে আমার মেনলি মেশিন গানটা খুব পছন্দ, আর এই কারণে আমি মেশিন গানটা নিয়ে নিচ্ছি। সো এরপরে আমরা লুটপাট শেষ করে এইখানে আবার এসে পড়ি, আর আমাদের নেটের আবার ঝামেলা লাগে। বাট এখানে আমার টিমমেট হচ্ছে আবার গাড়ি নিয়ে আমাদের এখানে ফাইট হতেছিল, আর আমরা থার্ড পার্টি করতে ঢুকে যাই। বাট আমরা আনফর্চুনেটলি নিজেরাই থার্ড পার্টি হতে গেছিলাম, বাট তারপর আমরা বেঁচে আসছি। বাট সামনে হচ্ছে আমাদের এনিমি। সো এখানে আমাদের প্রো টিমমেট এখানে একটা এনিমিকে পুরা উড়িয়ে দিয়ে ছাপ্পাস করে মেরে দেয়, আমি আসলে মারার সুযোগই পাই নাই। সো এখানে আমি হঠাৎ করে বসে আছি লুট করব, তখনই এখান থেকে মারতেছে, আমি প্রথমে লক্ষ্য করি নাই। তারপরে ইয়ে কিয়া হে, এ তো নতুন এনিমি হ্যাঁ। আর এইবার হচ্ছে আমি আমার মেশিন গানের ক্ষমতাটা দেখাই দিই। প্রথমে কয়েকটা বডি দিয়ে হেড মারি, তারপরেও মরে না যখন, তখন আরও কিছু ড্যামেজ দেয়া। তো আর এই এনিমিটাকে মারতে মারতেই আমার আরেকটা এনিমি আমাকে আহ্বান দিতেছে যে আসো তোমার হাতে মরে যাই। বাট তারপরে হচ্ছে আমি আর এনিমিটাকে খুঁজে পাই নাই। সো দেখতে দেখতে আমরা এসে পড়ি টাওয়ারের উপরে। মেনলি আমাদের কাছে একটা মিনি লঞ্চ প্যাড ছিল, আর আমরা টাওয়ারের উপরে উঠে পড়ছি। সো এই মুহূর্তে আমি হচ্ছে আবারও মেশিন গানের ক্ষমতা দেখাই দিই। আমার এনিমি আমার সাথে আমার সাবস্ক্রাইবারের সাথে এনিমি একটা ফাইট নিতেছিল, আর আমি এনিমিটাকে পুরো 12টা বাজিয়ে দিই। এনিমির খেল খতম করে দেন হচ্ছে সাবস্ক্রাইবার আমাকে এসে হঠাৎ করে বলে যে ভাই আপনি নিচে নামেন, আমি আপনার সাথে খেলতে চাই। আমি প্রো বলে সে আমার সাথে খেলতে চাইতেছে। সো আমি এই কারণে এখানে প্রথমে বসে রয়েছি কিছুক্ষণ এনিমিকে খোঁজার জন্য, বাট আনফর্চুনেটলি আমি কোনো এনিমিকেই পাই নাই। আসলে এনিমির অনেক বুদ্ধিমান হয়ে গেছে। অ্যান্ড দেন সাবস্ক্রাইবার আমাকে এসে বলতেছে ভাই প্লিজ আপনি নামেন, আপনার মতন একটা প্রো প্লেয়ারের সাথে আমি খেলতে চাই, তাই আপনি প্লিজ নামেন। দেন হচ্ছে আমি তাকে উপরে আসার জন্য অনুরোধ করি, বাট সে উপরে আর আসতে পারতেছিল না, সে বুঝতেছিল না কোথায় থেকে উপরে আসবে। দেন আমি তাকে পিনও করে দিই লঞ্চ প্যাডটা যে ভাই এখান থেকে আপনি উপরে আসেন। তবুও সে আসতে পারতেছে না, সে বুঝতেছে না, আর সে আমাকে অবিরত নিচে নামার জন্য অনুরোধ করতে আসছে। অ্যান্ড দেন আমার আর কি করার, সাবস্ক্রাইবার যখন আমাকে বলতেছে তা আমার নামতেই হবে। সো আমি এখানে নামার সাথে সাথেই একটা কাহিনী ঘটে যায়। এখানে একটা এনিমি হঠাৎ করে ফায়ার দেওয়া শুরু করে, আর একটা গাড়ি নিয়ে ঘুরতেছে। সো আমি একটু মেশিন গানটা নিয়ে বসে পড়ি, বাট লাগে নাই। সো এখানে হচ্ছে আমরা আরও কিছুক্ষণ এখানে দাঁড়ায় থাকি, যদি কোনো এনিমি পাই। দেখতে দেখতে আমরা এখানে এসে পড়ি একেবারে শেষ পর্যায়ে। আমাদের বাদে আর দুটো টিম আছে। সো এইখানে আমরা আর কোনো এক্সট্রা কিল করি নাই। দেন হচ্ছে এখানে আমার টিমমেটে হচ্ছে একটা এনিমির সাথে এখানে ফাইট নেওয়ার চিন্তা করে, আর আমার উড়া ধরে গ্রেনেড আছে, এই কারণে হচ্ছে আমি গ্রেনেড মারতে থাকি। তখনই দেখি আমার সামনে টিমমেটকে একজনে মারতেছে, আর পিছন থেকে একজন গাড়ি চালাতেছে। সো আমার টিমমেট হচ্ছে ওই প্লেয়ারটাকে মারার অনেক চেষ্টা করতেছিল, বাট পারে নাই। দেন হচ্ছে আমি এখানে উপরে উঠি এনিমিদের এলাকাটা বুঝার চেষ্টা করি কোন জায়গায় তারা আসছে। সো আমি এখানে দেখি এনিমি আসছে, আমি বুঝতে পারি, যে কারণে আমি কিছু গ্রেনেড মারা শুরু করি, যাতে ওরা একটু হলেও তাদের কনফিডেন্সটা হারে বা ভয় পায়। বাট আনফর্চুনেটলি তাদের কিছুই হয় নাই, তারা উল্টে আরও ওভার কনফিডেন্স করে ফেলছে নিজেদের। আর এই মুহূর্তে এই গাড়িওয়ালাটার গাড়ি আমরা ফুটিয়ে দিতে সক্ষম হই, বাট এখানে একটা আমার নিজের গ্রেনেড এখানে পড়ছে। বাট আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি ওই সময়টাতে। সো এই মুহূর্তে আমার টিম বাদে আমি ছাড়া আরেকটা টিমই আছে। সো এখানে আমি গ্রেনেড মারার চক্করে আমার নিজেরই অবস্থা পুরো খারাপ করে দিই, আর যে কারণে যেটা আমার এই ম্যাচে অনেক বড় একটা ভুল ছিল। এখানে আমার টিমমেট একটা সাথে ফাইট নিতেছে, আর এই মুহূর্তে আমি ওদের উপর রাশ করে দিই। সো এখানে আমি লাফানোর চেষ্টা করতেছিলাম, লাফায় বের হবো, তখনই এক পোলা আমাকে M10 দিয়ে জাতা মেরে পুরো অবস্থা খারাপ করে দেয়। সো আমার সাবস্ক্রাইবার কি পারবে আমাদের ম্যাচটা ভুইয়া করতে? সো এখানে সাবস্ক্রাইবার ফার্স্ট স্টেপ নেমে M10 দিয়ে একটাকে সোনি অন করে দেয়। দেন হচ্ছে সেকেন্ড প্লেয়ারটাকে মারতে যায়, এমতো অবস্থায় সেকেন্ড প্লেয়ার আমাদের সাবস্ক্রাইবারকে অনেক ড্যামেজ করে দেয়। আর এই জায়গাটাতে সাবস্ক্রাইবার মেডিকেটটা কমপ্লিট না করার আগেই M10 দিয়ে মেরে দেয়। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই